হ্যালো গাইস, দেখো আমি একটা হাতে পালস নিয়ে নিয়েছি। আর পালসের আজকে আমরা করবো হোমমেড আইসক্রিম। আর এখানে পালস আর চিনি নিয়ে নিয়েছি। এরপর এগুলোকে মিক্সারে আমরা গুঁড়ো করে নিয়েছি। আর এটা পালসের গুঁড়ো আর এটা হলো চিনির গুঁড়ো। তো এবার আমরা একটা পাত্রে জল নিয়ে নেবো। আর জলের মধ্যে পরিমাণ মতো যে যতটা টক মিষ্টি খাবে সেই পরিমাণ মতো পালস গুঁড়ো আর চিনির গুঁড়ো নিতে পারো। আমি পুরো পালসের গুঁড়োটাই নিয়েছি। তারপরে একটা আইসক্রিম বক্সে তোমরা ভালো করে আইসক্রিম রেখে 6 থেকে 7 ঘন্টা রেখে দেবে, তো আইসক্রিমটা হয়ে যাবে। এটা বেকার কথা, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা এটা দেখেছি। আমি পরের দিন মানে প্রায় 15 ঘন্টা পরও আমরা খুলে দেখেছি যে আইসক্রিমটা হয়নি। আর কারণ এটার মধ্যে আইসক্রিম গুঁড়ো মেশাতে হয়, যেটা সবাইকে এটা ভিডিওতে মিথ্যে বলে, কারণ এটার মধ্যে আইসক্রিম গুঁড়ো না মেশালে আইসক্রিম তো হয় না। কারণ এটা আমার নিজের প্রমাণিত, তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো প্রত্যেকটা ঢাকনা আমি আটকে নিয়েছি। আর এটা এখন হয়তো 12টা বাজে। আর কালকে আমরা বিকাল 5:30টায় খুলেছিলাম। দেখো ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আইসক্রিমটাকে। তো পরের দিন দেখো আইসক্রিমের অবস্থা জাস্ট একটাই এইটুকুনি হয়েছিল, আর বাকি পুরো